নমস্কার দর্শকবৃন্দ, শ্রীমদ রামায়ণ শ্রবণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা শুনেছিলাম জয় ও বিজয়ের সেই অলৌকিক কাহিনী, যেখানে প্রকাশ পেয়েছিল ভগবানের অবতারের গূঢ় কারণ। আর আজকের পর্বে আমরা প্রবেশ করব মনু ও শতরূপার সেই প্রাচীন পবিত্র গল্পে, যা মানব সৃষ্টির সূচনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো চলুন শ্রবণ করি সেই চিরন্তন কাহিনী। কি সেই গল্প মনু এবং শতরূপা? হিন্দু ধর্ম অনুযায়ী মনু ও শতরূপা পৃথিবীর প্রথম পুরুষ ও নারী বলে ধারণা করা হয়। বাইবেলের দৃষ্টিতে তারা অ্যাডাম অ্যান্ড ইভ, যাকে আদম এবং ইভ বলে আমরা জানি। কথিত আছে ম্যান, অর্থাৎ ইংরেজিতে MAN, ম্যান। এই ম্যান শব্দটি হয়তো মনু নাম থেকেই এসেছে। আপনারা হয়তো মনু ও শতরূপার কথা শুনেছেন ভগবান বিষ্ণুর বরাহ অবতারে, সেই ঘটনা যখন তারা বাস করার জায়গা পায়নি। কারণ পৃথিবী অর্থাৎ এই মাতৃভূমি এক অসুর হিরণ্যাক্ষ দ্বারা গর্ভে থাকার অদৃশ্য হয়ে গিয়েছিল। ভগবান বিষ্ণু সেই অসুরকে বিসর্জন দিয়ে পৃথিবীকে পুনরায় পৃষ্ঠে তুলে নিয়েছিলেন এবং মনু ও শতরূপার বাসস্থলের জন্য পৃথিবীকে ফিরিয়ে দিয়েছিলেন। মনু ও শতরূপা সত্য যুগে সমগ্র বিশ্ব শাসন করত। তাদের আয়ু 1000 বছরের মতোই প্রশস্ত ছিল। একদিন মনু অনুভব করলেন তিনি এখন বয়স্ক হয়ে গিয়েছেন। তিনি ভাবলেন আর তরতাজা থাকতে বা নতুন কিছু ক্রয় অর্জনে মনোযোগ না দিয়ে, খাবার ভোগ ভ্রমণের চিন্তায় না থেকে তিনি জীবনের বাকি সময়টা ভগবানের চিন্তায় ধ্যান অনুশীলনে কাটাবেন। মানসিকভাবেই নিরাসক্ত অর্জন করতে চান। এই চিন্তা তার মনে এলে তিনি তার স্ত্রী শতরূপার সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বললেন, আমরা বয়স্ক হয়ে গিয়েছি, তবু আমরা ইচ্ছাগুলো ছাড়তে পারিনি। চলো সবকিছু ছেড়ে বনবাসে যাই। ওখানে থাকলে আমরা আমাদের ইচ্ছাকে ছেড়ে দিতে পারব, আর এখানে থাকলে আমরা আমাদের ইচ্ছাকে ছাড়তে পারব। আপনি ইন্দ্রিয় সমূহের প্রতি যেন আবদ্ধ নন। সেই জন্যই সাহসের দরকার, অর্থাৎ সব ছেড়ে চলে আশার সাহস। শতরূপা সেই নিরাসক্তি আর ভক্তির অভিব্যক্তি পেয়ে আনন্দিত হলেন এবং এই দিনটায় প্রতীক্ষায় ছিলেন। পরের দিন মনু তার রাজ্য তার পুত্রকে দিলেন এবং উভয়ে বনবাসের পথে চললেন। তারা জানতেন কি করতে চান, কিন্তু এটা জানতেন না কিভাবে করবেন। তাই তারা কিছু ঋষি পণ্ডিতের কাছে গেলেন এবং জানতে চাইলেন কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। ঋষিমুনিরা তাদের শেখালেন মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
এবং শেখালেন কিভাবে এই মন্ত্রের জপ করতে হয়। তো চলুন দর্শকবৃন্দ, আমরাও অনুশীলন করি যেভাবে ঋষিরা মনু এবং শতরূপাকে শিক্ষা দিয়েছিলেন। সোজা হয়ে বসুন, সে আপনি নিচে বসুন বা বিছানায় বসে থাকুন বা চেয়ারে বসে থাকুন, যেখানেই বসে থাকুন না কেন, সোজা হয়ে বসুন, চোখ বন্ধ করুন আর আমার সঙ্গে 11 বার এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 মনু ও শতরূপা সেই নির্দেশ অনুসরণ করে হাজার হাজার বছর তপস্যা করলেন। আপনি কি জানেন সর্বপ্রথম কোন ঈশ্বর তাদের সামনে উপস্থিত হলেন? প্রথমে এলেন ব্রহ্মদেব। তিনি সবচেয়ে তুষ্ট হন সহজেই, এমনই আমাদের বিবেচনা। তিনি তাদের সামনে এসে জিজ্ঞেস করলেন তারা কেন তপস্যা করছে, কি বর চায়। মনু ও শতরূপা বললেন, হে দেব, আমরা আপনার থেকে কিছুই চাই না। এই বলে তারা আবার চোখ বন্ধ করে তপস্যা করতে শুরু করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপর জানেন কোন ঈশ্বর এলেন? এলেন শিব, মহাদেব। তিনি হলেন দ্বিতীয় ঈশ্বর, যিনিও খুব সহজেই সন্তুষ্ট হয়ে যান। তিনিও তাদেরকে জিজ্ঞেস করলেন কি চায় তারা। মনু ও শতরূপা আবার বললেন, প্রভু, আমরা আপনার থেকেও কিছু চাই না। এই বলে তারা আবার চোখ বন্ধ করে তপস্যা শুরু করলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপর একদিন সহসা ভগবান বিষ্ণু স্বয়ং তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেখা দিলেন। জিজ্ঞেস করলেন, হে মনু, হে শতরূপা, আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তোমরা কি চাও? ভগবানের সেই মধুর স্বর শুনে মনুর হৃদয় ভরে গেল। তিনি প্রার্থনা করলেন, প্রভু, আপনি যদি সত্যি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আপনার চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বরূপে আমাদের সামনে প্রকাশিত হন। ভগবান তখন তাদের সম্মুখে আবির্ভূত হলেন। অদ্ভুত জ্যোতির্ময় চার ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে। সেই রূপ দেখে মনু স্তব গান করতে লাগলো। মনু শতরূপা উভয়ে তৃপ্ত হয়ে ভগবানের পদে পতিত হলেন এবং দণ্ডবৎ প্রণাম করলেন। মনু বললেন, হে প্রভু, আপনার এই রূপ দর্শন পাওয়াই জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ।
তবু আমার হৃদয় তৃপ্ত নয়। শুধু আপনাকে দর্শন করেই আমি শান্ত হতে পারছি না। আমার আকাঙ্ক্ষা আমি যেন আপনার মতো এক পুত্র সন্তান পাই। ভগবান স্নিগ্ধ হাস্যে আশীর্বাদ করলেন, তথাস্তু। ত্রেতা যুগে আমি স্বয়ং তোমার পুত্র হয়ে জন্মাবো। তুমি যখন অযোধ্যার রাজা দশরথ মহারাজ হবে, আর তোমার পত্নী হবে কৌশল্যা, আমি তোমাদের ঘরে জন্ম নেব, আর আমার সঙ্গে দেবী লক্ষ্মী অবতীর্ণ হবে। এরপর ভগবান শতরূপার দিকে তাকিয়ে বললেন, হে শতরূপা, তুমি কি চাও? শতরূপা বিনম্র কণ্ঠে উত্তর দিলেও, প্রভু, আমি সেই আশীর্বাদই চাই যা আমার স্বামী মনু চেয়েছেন। তবে আমার আরো একটি আকাঙ্ক্ষা আছে। যখন আপনি আমার পুত্র হয়ে জন্ম নেবেন, তখন আমি যেন সম্পূর্ণভাবে জেনে রাখতে পারি যে আমার সন্তান আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বয়ং অধিপতি। তখন মনু দ্রুত বলে উঠলেন, প্রভু, আমি সেই জ্ঞান চাই না। আমি চাই না যে আপনাকে আমার সন্তান রূপে পেয়ে মনে রাখি যে আপনি বিশ্বেশ্বর। আমি চাই আপনাকে আমার নিজের সন্তান হিসাবে হৃদয়ের সমস্ত স্নেহ ও আসক্তি দিয়ে ভালোবাসতে, যেন আমি আপনাকে কেবল আমার ছেলে হিসাবেই দেখি। আর এই কারণেই আমরা রামায়ণে দেখি, অযোধ্যার রাজা দশরথ মহারাজ জানতেন না যে শ্রীরাম আসলে পরমেশ্বর। তিনি পিতৃস্নেহে রামচন্দ্রের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে রামের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। অন্যদিকে কৌশল্যা মাতৃরূপে পূর্ণ ভক্তি ও জ্ঞান সহকারে জানতেন যে রামচন্দ্র স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। এই গল্পগুলো আমাদের বলে দেয় কেন ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন রাম রূপে। কিন্তু আসল কারণটা কি? আসল কারণটা কি জানো? ঈশ্বর বারবার এই পৃথিবীতে আসেন একটি মাত্র মহৎ উদ্দেশ্য নিয়ে, খারাপ মানুষকে ভালো করা আর ভালো মানুষকে আরো উৎকৃষ্ট করে তোলা। কিন্তু তিনি কিভাবে করবেন এটা? শিক্ষার মাধ্যমে। শিক্ষা দিয়ে তিনি সেটা করতে চান বা চেয়েছেন। শ্রীরাম তার জীবনকে এমন নিখুঁতভাবে কাটিয়েছিলেন যে শুধু তাকে দেখলেই, তার কাহিনী শুনলেই আমরা জেনে যাই কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত। আর যখন মানুষ বিভ্রান্ত হতো, সমস্যায় পড়ত, তখন তারা ছুটে যেত শ্রীরামের কাছে, কারণ তিনি এসেছিলেন মানুষ রূপে। তাকে দেখা যেত, তার সাথে কথা বলা যেত, প্রশ্ন করা যেত, আর শ্রীরাম উত্তর দিতেন। তার প্রতিটি উত্তর ছিল এক একটি শিক্ষা, যা আজও আমাদের পথপ্রদর্শক। এবার এই অধ্যায়ের পাতা বন্ধ হলো, কিন্তু হৃদয়ে জড়িয়ে আছে সেই আলো, একটি অমলিন পাঠ যা আপনাকে মনে করিয়ে দেবে প্রতিটি মুহূর্তে সত্য, ধৈর্য এবং ভালোবাসার সন্ধান চালিয়ে যেতে হবে। যাত্রা এখানেই শেষ না, বরং শুরু হয়েছে নতুন উপলব্ধির জন্য। আগামী পর্বে পরের গল্পের জন্য রইল আমাদের অন্তরের গভীর থেকে আগাম শুভেচ্ছা। যদি আপনার মন এই গল্পের সঙ্গে
সংযোগ অনুভব করে। তবে চলুন এই আলোকে আরো মানুষের কাছে পৌঁছে দিই। শেয়ার করুন, কমেন্ট করুন এবং সেই আলোকে আরো বিস্তার দিন। প্রতিটি হৃদয় যেখানে জাগ্রত হয়, সেখানে জন্ম নেয় নতুন জ্ঞান এবং শান্তির আলো। আজ শেষ করি এই প্রার্থনায়। শ্রীরাম ও সীতা মাতার অসীম আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।